ব্যক্তিগত নিরাপত্তায় সঙ্গে ছিল লাইসেন্স করা অস্ত্র, আর অস্ত্র সঙ্গে থাকায় পুলিশ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ রহিম বাবুকে। 19 জুলাই সহিংসতা চলার সময় ঢাকার শনির আখড়ার এই ঘটনায় 9 দিন পর তার মরদেহ পেয়েছে স্বজনরা। পুলিশ এবং স্বজনরা জানিয়েছেন, পিটিয়ে মৃত্যু নিশ্চিতের পর সহিংসতাকারীরা 1 কিলোমিটারের বেশি পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে। রাজধানীর পূর্ব বাসাবর মোহাম্মদ আব্দুল কাদের রোডের পাটোয়ারি গলিতে এখন শোকের ছায়া। গেল 19 জুলাইয়ের সহিংসতায় শনির আখড়ায় প্রাণ হারান মোহাম্মদ জাহিদ রহিম বাবু। পরিবারের সদস্যরা জানান, জাহিদ বাবু ব্যবসায়িক কারণে সবসময়ই সাথে রাখতেন একটি লাইসেন্স করা অস্ত্র। নাশকতায় খুনিদের প্রধান টার্গেট ছিল পুলিশ। সাথে অস্ত্র থাকায় নাশকতাকারীরা ধরে নেয় জাহিদ বাবুও পুলিশের সদস্য। আমার ছোট ভাই জাহিদের রহিম বাবু, সে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং জমি জমার ব্যবসাও করে। তো এই জন্য সবসময় তার একটা আপনার লাইসেন্সকৃত রিভলভার আছে, এখন সিকিউরিটির জন্য সেটা সে সবসময় কোমরেই রাখে। যাওয়ার পথে ওখানে আপনি শনির আখড়ায় ডিবি পুলিশ মনে করে কিছু দুষ্কৃতিকারী ওর উপর হামলা চালায়। নিখোঁজ জাহিদ বাবুকে খুঁজে পেতে ডেমরা থানায় সাধারণ ডায়েরি করে নিহতের ভাই। 9 দিন খোঁজার পর ডিবি পুলিশের সহায়তায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে নিহতের মরদেহ শনাক্ত করে তার পরিবার। তো আমরা লাশটা গত আপনার 10 দিন ধরে কোথাও আমরা ট্রেস করতে পারিনি। ডিবি থেকেও যথেষ্ট সহযোগিতা পাইছি এবং কাফরুল থানা থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি এবং সোহরাওয়ার্দী হাসপাতাল থেকেও আমাদের লাশটা দেওয়ার ব্যাপারে কোনো অসহযোগিতা করে নাই। জড়িতদের গ্রেফতারও করেছে ডিবি। পুলিশ জানায়, সহিংসতাকারীদের মূল টার্গেট ছিল পুলিশ। অস্ত্র সঙ্গে থাকায় তাকে পুলিশ সন্দেহে মেরে ফেলা হয়। তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।